আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা যারা মুসলিম আছি, আমরা সকলেই ফিলিস্তিনের জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে সারা বিশ্বব্যাপী আমরা প্রতিবাদ করছি এবং ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছি। কিন্তু ফিলিস্তিনের উপরে ইসরায়েলের এই বর্বর হামলার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বব্যাপী মুসলিমরা যখন প্রতিবাদে ফেটে পড়ছে, ঠিক তখনই কিছু শ্রেণীর মানুষ, কিছু মুসলিম আছে, কিছু অমুসলিম আছে, কিছু রাষ্ট্রপ্রধান আছে এবং কিছু নামদারি নাস্তিক আছে, যারা এই আমাদের গ্রাম্য পরিভাষায় একটা কথা প্রচলিত আছে যে ঘর পোড়ায় আলু পোড়া দেয়া। ঠিক কিছু মানুষ ফিলিস্তিনের এই ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দেওয়ার চেষ্টা করছে। কিছু মানুষ ফেসবুকে ফিলিস্তিন নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছে এবং কিছু নাস্তিক এই ফিলিস্তিনের এহেন পরিস্থিতিতে তারা একটা বার ফিলিস্তিনের পক্ষে কোনো পোস্ট না দিয়ে তারা আল্লাহ তাআলাকে নিয়ে প্রশ্ন করে যাচ্ছে। আল্লাহ যদি থাকতেন তাহলে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। ফিলিস্তিনের জন্য এত মানুষ দোয়া করতেছে, ফিলিস্তিন তো এখনো স্বাধীন হচ্ছে না, ফিলিস্তিনের মানুষ তো শুধু মার খেয়েই যাচ্ছে, সুতরাং মুসলমানের দোয়া কবুল হচ্ছে না, সুতরাং আল্লাহ বলতে কিছু নেই। এই সমস্ত কথাগুলো যারা বলেছে তাদের ভিতরে উল্লেখযোগ্য একটি নাস্তিক হচ্ছে তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিনকে প্রকৃতপক্ষে নাস্তিক বলার কোনো সুযোগ নাই, কারণ সে নাস্তিক না, সে প্রকৃত ইসলাম বিদ্বেষী। নাস্তিকতা হচ্ছে সে প্রত্যেক ধর্মকে নিয়ে সমালোচনা করবে এবং সে কোনো ধর্মের অনুসারী হবে না। কিন্তু তাসলিমা সহ আরো যত নাস্তিক আছে তারা কিন্তু শুধু ইসলামকে নিয়েই সমালোচনা করে, ইসলাম নিয়েই তাদের মাথা ব্যথা, ইসলাম নিয়েই তাদের গা জ্বলা, ইসলাম নিয়েই যত তাদের প্রশ্ন, যত কিছু আছে সব শুধু ইসলাম ধর্মকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ধর্মকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে। এই তাসলিমা যদি নাস্তিক হতো সত্যিকারের, তাহলে সে এখন যেই রাম বাবুদের কাছে আছে, সে তো চাইলে এই রাম বাবুদের ধর্ম সম্পর্কে প্রশ্ন করতে পারে। আপনারা কি মনে করেন হিন্দু ধর্মে প্রশ্ন করার কোনো স্থান নেই? প্রশ্ন করার কি কোনো সুযোগ নেই? অবশ্যই আছে, তাদের প্রশ্ন করার বহুত কিছু আছে। তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের ধর্মে অনেক গাফলতি রয়েছে এবং অনেক ভুল ভ্রান্তি তাদের ধর্মে রয়েছে। কিন্তু তাসলিমা যদি নিজেকে সত্যিকারে নাস্তিক দাবি করে, তাহলে তার উচিত হবে সকল ধর্ম নিয়ে প্রশ্ন করা। আর যখনই সে হিন্দুদের ধর্ম নিয়ে, তার দাদাদের ধর্ম নিয়ে প্রশ্ন করবে, তার জান আর শরীরের ভিতরে রাখবে না, তার কল্লা ঘাড় থেকে আলাদা হয়ে যাবে। এটা তাসলিমা ভালো করে জানে। সুতরাং আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, তাসলিমা নাস্তিক নয়, তাসলিমা হচ্ছে সত্যিকারের একজন ইসলাম বিদ্বেষী। এটা আমরা সকলেই খেয়াল রাখবো। আরেকটি কথা হচ্ছে, তাসলিমা সহ আরো যত নাস্তিক আছে তাদের সকলের জেনে রাখা উচিত, যেই আল্লাহ দোয়া কবুল করতে পারেন, দোয়া কবুল করার সক্ষমতা রাখেন, সেই আল্লাহ দোয়া কবুল না করারও ক্ষমতা রাখেন। সুতরাং দোয়া কবুল হওয়া অথবা না হওয়া আল্লাহ তাআলা থাকা এবং না থাকার কোনো প্রমাণ বহন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সকলের দ্বীন ঈমান হেফাজত করার তৌফিক দান করুক এবং এই নাস্তিকতার নামে যারা ইসলাম বিদ্বেষকে ছড়িয়ে দিচ্ছে সেই সমস্ত নাস্তিকদের বিষ দাঁত ভেঙে ফেলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।